আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি। দেখুন গ্রামে আসাতে চাচা শ্বশুর বলতাছে যে, "আমাদের ঘরেই থাকো, আমি মাছ ধরে নিয়ে আসি।" দেখুন বসতে দেখি যে চায়ের থেকে নাকি মাছ ধরে এনেছে। এখন এই মাছগুলো রেখে দিবে আমাদের জন্য, আমাদের দিয়ে দিবে ঢাকায়। দেখুন এদিকে আমার চাচী শাশুড়ি আবার পলিথিন দিচ্ছে। পলিথিনে প্যাকেটিং করে ফ্রিজে রেখে দিবে। আমি ঢাকা নিয়ে যাব। দেখুন এগুলো কি মাছ? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে কয়েক বছর ধরে আমাদের দেশে মাছটা দেখা যাচ্ছে, কিন্তু এখনো আমি জানি না এটা কি মাছ। অবশ্যই কমেন্ট করে বলবেন আপনারা যে এগুলো কি মাছ। দেখুন মাছগুলো কি তাজা? দেখা যাচ্ছে এখনই মাত্র ধরে এনেছে। দেখি চাচা শ্বশুরা চাচি শাশুড়ি কিভাবে প্যাকেটিং করে আমাদের জন্য রেখে রেখে দেয় ফ্রিজে। শীতের রাতে মাছ ধরে এনেছে। দেখুন গ্রামে কিন্তু এখন রাত ৯টা বাজে। দেখুন একটা শিং মাছ এসেছে। নানান রকমের মাছ, কিন্তু ওই মাছগুলো বেশি, কিন্তু অন্য অন্য কিছুটা মাছ অল্প কিছু। দেখুন ওই মাছগুলো আমরা সবাই চিনি। দেখুন ডাবল পলি করে রেখে দিচ্ছে ফ্রিজে, যেহেতু যে তাজা মাছ পলি ছিঁড়ে ফেলবে, তাই ডাবল পলি করে রেখে দিচ্ছে। এখন আমার চাচি শাশুড়ি ফ্রিজ রাখার জন্য দেখুন দেখি কিভাবে রাখে কি করে। তাজা মাছ ফ্রিজে রাখতে গেলে একটু ঝামেলাই হয়। দেখুন এখন চাচি শাশুড়ি পারতাছে না রাখতে। এখন চাচা শ্বশুর গিয়ে রাখতেছে। দেখুন আইসা পড়তাছে আর বলতাছে ভিডিও করতেছো না। দেখুন এদিকে আমার ছেলে বসে রয়েছে সোফায়। গ্রামের বাড়ি, তাও দেখুন মাছ গুছাইয়া রাখা শেষ। এখনই আমার ছেলে আর আমি বের হলাম, দেখি যে গ্রামের সবাই ঘুম আসতেছে। এখন প্রায় রাত্র 12টা বাজে, তাই আমরা ভাবলাম একটু গেটটা যখন খোলা পেয়েছি একটু ঢুকি, ফুলের বাগানগুলি দেখি। রাতের ফুলের বাগান দেখতে কেমন দেখতেছি, ঘুরে ঘুরে বাড়িটাও দেখতেছি। দেখুন এই বাড়িটা তো আমাদের বাড়ির পাশেই, সব সময় দেখছেন আপনারা আগের ভিডিওতেও। দেখুন রাতের বেলা ফুলগুলো কি সুন্দর লাগছে। সবগুলো ফুল ফুটেছে এই সিজনে, মনে হয় যে ফুল ফোটার সিজন। সবকিছুর এই সিজন মনে হয় শীতের সিজনে সবকিছুই ভালো হয়। দেখুন ফুলগুলো কি সুন্দর লাগতেছে। বিশেষ করে আমি জবা ফুলের কুলিটা দেখতেছি, কারণ যেহেতু আমি ভাবলাম এটা সকালে দেখবো, এটা দেখা যাবে সকালে ফুটে অনেক বড় হয়ে গিয়েছে। এখন দেখুন পুরা বাড়ির মানুষ সবাই ঘুম আসতেছে, কিন্তু আমরা মা ছেলে একটু
জেগে ঘুরে, ঘুরে দেখতাছি কারণ এই বাসার দারোয়ানটা জেগে রয়েছে তাই গেটটা খোলা ছিল। সুযোগ বুঝে ঢুকে একটু ঘুরে আসলাম, ভিডিও করে আসলাম। দেখুন একটু হাঁটতাছি। রাতের ফুলের বাগান দেখার পরে এখন দেখুন দিনের ফুলের বাগান দেখতে আমার মেয়ে আর আমার জায়ের মেয়ে দু বোন মিলে একসাথে দেখতেছে। আম্মু তোমরা রাতে দেখেছো, আমরা দিনের বেলা দেখবো। দেখো তোমরা, আমি ভিডিও করি তোমাদের। সেম একই জায়গায় একই ফুল গাছ রাতে দেখেছেন কেমন কিরকম লেগেছে, আর এখন দেখুন কিরকম লাগতেছে। আমার কাছে মনে হয় যে রাতেরটাই আমার কাছে ভালো লেগেছে। কিন্তু দর্শকদের কাছে কোনটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন আমি আবার একটু সিঙ্গেল সিঙ্গেল করে ফুল গাছগুলো ভিডিও করতেছি। দেখুন সেই রাতের সেই জবা ফুলটা এখন ফুটে কত বড় হয়ে গেছে, কত সুন্দর লাগতেছে। দেখুন বিক্রমপুরের আলুটা কাটার সময় আমি দেখি নাই, তাহলে আমি আবার একটু কাটতাম। আমি আবার আলু কাটায় খুব স্পিড, কিন্তু সময় মতন আসা হয় না, তাই আমি এখন আর কাটতে পারি না। উম, ওনারা যে কেটেছে আমি তখন ছিলাম না, থাকলে অবশ্যই আমি একটু কাটতাম। আমার কাছে আলু কাটতে খুব ভালো লাগে। দেখুন আমার মেয়ে আর আমার জায়ের মেয়ে আবার দাদার সাথে একটু দুষ্টামি করতেছে। আমি এদিক দিয়ে আলু কাটাগুলো ঘুরে ঘুরে দেখতেছি। এখনই কেটেছে, দেখুন দেখা যাচ্ছে যে তাজা। আগে কাটলে দেখা যেত যে একটু অন্যরকম হয়ে গেছে। এদিকে দেখুন আমার মেয়ে ঘুরতেছে। আর অন্য সময় যে এসেছি তখন ফুলগুলো এত সুন্দর ফুটেনি, এত সুন্দর ভালো লাগেনি, তাই ভাবলাম যত দেখি ততই ভালো লাগতেছে। আবার ধরে ধরে একটা একটা করে দেখতেছি। ঘোরাফেরা বেড়ানো শেষ হয়ে গেছে। এখন আমরা যাব, মা মেয়ে যাব ঢাকা, আর আমার ছেলে যাবে আমাদের বাড়িতে, মানে নানার বাড়িতে। এখন ওই নদী পার হয়ে যেতে হয়, আমার বাবার বাড়ি যেতে হলে নদী পার হয়ে যেতে হয়। আমরা একটু অপেক্ষা করতেছি, যেহেতু আমার ছেলে সাঁতার জানেন না, তাই আমার মেয়ে আর আমি উপরে দাঁড়ায় রয়েছি যে ওই পার হোক। ওই দেখেন আমার ছেলেকে দেখা যাচ্ছে হাত দিয়ে টাটা দিচ্ছে, ট্রলার পার হয়ে গিয়েছে। এখন আমরা চলে যাব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।